নয়, আমরা বাংলাদেশে একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে আমরা বাংলাদেশে বসবাস করি। আমরা কোনো সংখ্যালঘুকে আমরা এভাবে টিকটুক করে ভাগ করে দিতে পাই না। আসলে আমরা সকলেই বাংলাদেশি। আমাদের বাংলাদেশকে ধারণ করে আমরা দেশকে ভালোবেসে, আমরা দেশের মানুষকে ভালোবেসে একটি নির্দিষ্ট সংগঠন যেভাবে মানুষের ক্ষতি করতেছে, দিন দিন এই সংগঠন মানুষের ক্ষতি করবে। তারই ধারাবাহিকতা থেকে আমরা সকলেই অংশগ্রহণ করে এই ইসকন জঙ্গি সংগঠনকে আমরা প্রতিহত করব। এই সংগঠনকে আমাদের আর আগামী দিনে দেওয়া কখনোই সম্ভব হবে না। আর আমরা যদি এখন নীরব থাকি, আমরা কঠিন থেকে কঠিন পদক্ষেপগুলো না নেই, তাহলে আমাদের ভবিষ্যতে আরো বিপদের সম্মুখীন হতে হবে। এজন্য আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে লড়াই করব এবং নেতৃত্বনা যদি আমরা এর কোনো সুরাহা না পাই, কঠিন থেকে কঠিন পদক্ষেপের দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। এখানে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক জনতা, এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আব্দুল হাদী ফরাজি। ভাই কষ্ট হইতেছে দেখছো নাকি? আর 5-7 দিন কষ্ট করি। আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। ইসকন কি করছে সেটা আপনার আমার জানা দরকার। এদের সবচেয়ে ভয়ঙ্কর যে ট্র্যাপ, এদের নাম হচ্ছে লাভ ট্র্যাপ। এরা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে ধর্ষণ করছে। মুসলিম মেয়েদের থেকে ইসকনের বাচ্চা পয়দা করার অত্যন্ত নির্ভর শক্তের কথা গ্রহণ করেছে। আপনারা দেখেছেন গাজীপুরের ঘটনা। আমি প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলবো, আদালতে আখেরা থেকে শুধু আমাদেরও বিচার হবে না আপনাদেরও বিচার হবে? আপনারা 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হলে মাটি ঘুরে বের করে ফেলেন বাল্য বিবাহের নামে। কাজীকে ধরে নিয়ে যান, বরকে ধরে নিয়ে যান, বরের পিতা কলের পিতাকে জেলে ঢুকিয়ে দেন। আর ইসকন বাংলার মাটিতে এই সমস্ত কাজ করছে, আপনারা কি চোখে দেখেন না? কেন আপনাদের কাছে আমাদেরকে বিচার চাইতে হবে? তাই দেশে এত এত গোয়েন্দার কাজ কি? কাজ কি শুধু দাঁড়িয়েওয়ালাদের খবর নেওয়া? আপনাদেরকে আবারও বলছি, আদালতে আখেরাতের দোহাই দিয়ে বলছি, আপনারাও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। অসৎ কাজ দমন করার হাতিয়ার আপনাদেরকে দিয়েছে জনগণ সরকার। আপনারা যদি এই সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে পদক্ষেপ না নেন, তাহলে আদালতে আখেরাতেও আপনারা চাই থাকবেন। আমরা চাই বাংলার মাটিতে কোন জঙ্গি সংগঠন ইসকনের মতো যেন তৈরি না হয়। আর ইনকামকে বলবো, অতি সত্তর এই ইসকন নিষিদ্ধ করে আপনারা গেজেট নোটিফিকেশন দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের বিক্ষোভ মিছিলের সভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা আফজাল হোসেন রহমানী সাহেব।